ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছে সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সড়কের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মহাসড়কের বিশৃঙ্খলা সম্পর্কে জানাবেন, সেই সাথে চালকরা আসলে এই বিষয়ে কি বলছেন, কতটুকু সচেতন? জি সুজানা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় এবং আমরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে যেটি দেখতে পাচ্ছি, মহাসড়কের যে বিশৃঙ্খলা সেটি খানিকটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে বলা যাচ্ছে না। কেননা মহাসড়কে কিন্তু এখনো অনিয়ন্ত্রিতভাবে যে সকল 3 চাকার যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখনো চলাচল করছে এবং যদিও এ সকল যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ এ সকল যানবাহনগুলো কিন্তু মহাসড়কে চলাচল করতে পারবে না, তবে আমরা দেখতে পাচ্ছি হরহামেশাই এ সকল যানবাহনগুলো চলাচল করছে। এর পাশাপাশি আরেকটি বিষয়, এই মুহূর্তে আমি কিন্তু ফুট ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু খানিকটা সামনে অর্থাৎ আমার নিচেই দেখতে পাচ্ছেন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। একই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি যে সকল ফিটনেসবিহীন যে সকল 3 চাকার যানবাহন রয়েছে, বিশেষ করে নসিমন করিমন, এগুলোর কিন্তু অনিয়ন্ত্রিত চলাচল আমরা দেখতে পাচ্ছি। এতে করে যেটি হচ্ছে, প্রথমত এই সকল যানবাহনগুলো কিন্তু হচ্ছে দ্রুত গতিতে চলাচল করে এবং এদের ফিটনেস না থাকার ফলে কিন্তু এরা অনিয়ন্ত্রিতভাবে এক প্রকার মহাসড়কে চলাচল করে, যার ফলে এদের সামনে কোনো যানবাহন থাকলে কিন্তু এরা খুব দ্রুত সময়ে যেটি তাদের গতি রোধ করার বিষয় সেটি কিন্তু তারা করতে পারে না। তার ফলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা ঝুঁকি নিয়ে চলাচল করে এবং অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনার শিকার হচ্ছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে ইউটার্নের ক্ষেত্রে, অর্থাৎ বিপরীত লেন দিয়ে উল্টো পথে যানবাহন চলাচলের যে বিষয়টি, এটি আমাদের চোখে বেশ ভালোভাবে পরিলক্ষিত হয়েছে এবং যেটি দেখা যাচ্ছে যে জীবনের ঝুঁকি নিয়ে এ সকল যানবাহনগুলো কিন্তু বিপরীত লেনে চলাচল করছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে মহাসড়কের বিশৃঙ্খলা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং একটি হযবরল অবস্থা। তবে এ বিষয়ে যারা সচেতন জনসাধারণ রয়েছেন তারা মনে করছেন ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তাদের আরও কঠোর নজরদারি বাড়ানোর তারা তাগিদ দিয়েছেন, তাহলে হয়তো অনেকটা এই সমস্যা সংকট উত্তরণ করা সম্ভব। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সড়কের শৃঙ্খলা বিষয়ক সর্বশেষ পরিস্থিতি।